একসময় তিনি ছিলেন একজন সাধারণ গুপ্তচর, আর আজ তিনি এমন একজন মানুষ যার একটি সিদ্ধান্তে কেঁপে ওঠে গোটা বিশ্ব। হ্যাঁ, কথা বলছি ভ্লাদিমির পুতিনের। কেজিবি এজেন্ট থেকে রাশিয়ার সবচেয়ে ক্ষমতাধর প্রেসিডেন্ট। তিনি একজন মানুষ যাকে কেউ বলে শক্তিশালী নেতা, কেউ বলে ভয়ঙ্কর শাসক, কেউ তাকে আধুনিক রাশিয়ার রূপকার মনে করে, আবার কেউ তাকে বিশ্বের সবচেয়ে বিতর্কিত রাজনীতিবিদদের একজন মনে করে। আজকের এই ভিডিওতে আমরা জানব ভ্লাদিমির পুতিনের জীবনের সব অজানা গল্প। Располагает различными средствами поражения. А по отдельным পুতিন компонентам জন্মগ্রহণ করেন 1952 সালের 7 অক্টোবর সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ শহরে, যা আজকের সেন্ট পিটার্সবার্গ। তার পরিবার ছিল সাধারণ। তার বাবা ছিলেন নৌবাহিনীর একজন সদস্য আর মা ছিলেন একজন ফ্যাক্টরি কর্মী। শৈশবে পুতিন খুব শান্ত ছেলে ছিলেন না। রাস্তায় মারামারি, ঝগড়া সবই ছিল তার জীবনের অংশ। কিন্তু এই শক্ত কঠিন শৈশবই তাকে ভবিষ্যতের একজন কঠোর নেতায় রূপ দেয়। স্কুল জীবন শেষে পুতিন ভর্তি হন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটিতে। সেখানে তিনি আইন বিষয়ে পড়াশোনা করেন, কিন্তু তার স্বপ্ন ছিল অন্যরকম। তিনি হতে চেয়েছিলেন একজন গুপ্তচর। 1975 সালে তিনি যোগ দেন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে। পরবর্তীতে তাকে পাঠানো হয় পূর্ব জার্মানিতে, যেখানে তিনি গোপনে কাজ করেন বহু বছর। এই সময় পুতিন শিখে ফেলেন ক্ষমতার নিয়ন্ত্রণ আর নীরবতার রাজনীতি। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পুতিন ফিরে আসেন রাশিয়ায়। তিনি কাজ শুরু করেন সেন্ট পিটার্সবার্গের মেয়রের সঙ্গে। তার কাজের দক্ষতা, শৃঙ্খলা আর বিশ্বস্ততা তাকে দ্রুত মস্কোর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে যায়। 1999 সালে রাশিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বরিস ইয়েলসিন তাকে নিযুক্ত করেন প্রধানমন্ত্রী হিসেবে, এবং ঠিক 1 বছর পর ভ্লাদিমির পুতিন হন রাশিয়ার প্রেসিডেন্ট। При осуществлении полномочий президента Российской Федерации. প্রেসিডেন্ট হওয়ার পর পুতিন শুরু করেন শক্ত হাতে দেশ চালানো, সেনাবাহিনীকে আরও শক্তিশালী করা, অর্থনীতি স্থিতিশীল করার চেষ্টা করেন। তার শাসন আমলে রাশিয়া আবার বিশ্ব রাজনীতিতে একটি বড় শক্তি হিসেবে ফিরে আসে, এবং তার দেশের জনগণের জীবনযাত্রার মানও ধীরে ধীরে উন্নত হয়। পুতিন নিজেকে একজন শক্তিশালী ও কঠোর নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেন। একই সঙ্গে সেনাবাহিনী ও নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকরণ করা হয়। আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়া আবার সক্রিয় ভূমিকা নিতে শুরু করে। পুতিনের শাসন আমলে রাশিয়ার পররাষ্ট্রনীতি আরও দৃঢ় ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক অনেক সময় উত্তেজনাপূর্ণ হলেও তিনি রাশিয়ার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা বারবার জোর দিয়ে বলে এসেছেন। তবে তার শাসনামল বিতর্কের বাইরেও কিছু নয়। সমর্থকদের চোখে ভ্লাদিমির পুতিন এমন একজন নেতা যিনি ভেঙে পড়া একটি রাষ্ট্রকে আবার শক্তিশালী করেছেন, আর সমালোচকদের মতে তিনি ক্ষমতা দীর্ঘদিন ধরে রেখে একতন্ত্র শাসকের পথ বেছে নিয়েছেন। ভ্লাদিমির পুতিন জীবন ও শাসন রাশিয়ার আধুনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি প্রশংসিত হন বা সমালোচিত হোক, একথা অস্বীকার করার উপায় নেই যে পুতিন রাশিয়ার রাজনীতি ও বিশ্ব রাজনীতিতে এক গভীর প্রভাব রেখে গেছেন। কেউ তাকে দেখেন রাশিয়ার রক্ষক হিসেবে, আবার কেউ দেখেন একজন স্বৈরাচারক হিসেবে। তিনি নায়ক না খলনায়ক, এ প্রশ্নের উত্তর সময় দেবে। তবে একথা ঠিক, তার একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে গোটা বিশ্বকে। আপনার চোখে পুতিন কেমন নেতা? আপনার মূল্যবান মতামত জানাবেন একটি কমেন্টের মাধ্যমে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন আমাদের সঙ্গে থেকে।